যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? কত বড় আশীর্বাদ পুরাণ পুরুষ, বুঝতে পেরেছো? আর একটা আশীর্বাদ সুরধুনী গীতা। তোমার কনফ্লিক্ট যা আছে মিটিয়ে দেবে। হয়তো গুরু দেহে নেই, তুমি কি করবে? তাই না? 1873 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর লিখিয়েছেন, শরীর বহুত ঢিলা হো গয়া। শরীর বহুত ঢিলা হো গয়া মানে কিছু দিনের জন্য বা 2-4 বারের জন্য বা কিছু মনে করো না, বাথরুম করেও হুঁশ থাকবে না কিন্তু। মানে বাথরুমটা হয়ে গেছে, তোমার সেই যে কন্ট্রোলটা থাকে সেই কন্ট্রোলটা থাকবে না। কেমন লাগে? এবার বলো, দুই ভুরুর মাঝখানে গুরুজি একটু পিট পিট করে। আর খবরদার খবরদার কেউ যদি বলো, পিট পিট তো আসতেছে। দেখছো কি? দেখছো কি? বললাম তো, বাথরুমটা হয়ে যাবে। তুমি 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 দাঁড়া করাতে পারবা না, এত ঢিলা হয়ে যায় শরীর। আবার ঠিক হয়ে যায়। এই যে ঠিক হলো না, এই 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 যে তুমি দেহাতীত হতে যাচ্ছ, বুঝে নাই? এবার এমন টাইট হবে শরীর, তোমার আর কোনো রোগ হবে না জীবনেও। চুটুট পুটুট যা কিছু, কিন্তু রোগ না হয়ে পাপ নাশে। লাইরে বাবা বলছেন না? বুঝতে পারছো? তাই সাধক তখন চুপ হয়ে যায়, সাধনায় মন দেয়। শরীর বহুত ঢিলা হো গয়া। উত্তম প্রাণকর্ম করিতে করিতে শরীর শিথিল বা আলগা হইয়া গেল। এই অবস্থায়, দেখো শোনো, এই অবস্থায় বায়ু স্থির হওয়ায় শরীরের সমস্ত গাঁট মাংসপেশি কর্মহীন হয়ে পড়ে। কি বললাম? এ বাবা, এরকম হয় তাহলে তো প্রাণায়াম করবা না, পরের জীবনে করতে হবে তো। এই জীবনে করবা না, পরের জীবনে করবা, এটা সম্মুখীন হতেই হবে। আজ করবা, করবা না, পরের জীবনে, পরের জীবনে হবে না এটা। এর সম্মুখীন হতেই হবে তোমাকে। আর এটা, এটা কি একা একা সম্মুখীন হবা? এবার বুঝতে পারতেছো গুরু কিসে লাগে? তুমি একবারও পাবা ভগবানের সাথে তোমার এগুলো দেখা দিয়ে গেছে, করে দিয়ে গেছে? তোমরা তথাকথিত ভগবান যাদের জানো, ভগবানের কাজই না তো এটা, এটা গুরুর কাজ। মানুষ বানায় কে? গুরু, ভগবান না। মানুষ বানায় মানে, মানুষ বানায় কে? গুরু। বায়ু স্থির হওয়ায় শরীরের সমস্ত গাঁট মাংসপেশি কর্মহীন হয়ে পড়ে। তারপর ক্রমে ক্রমে দেহ বোধ চলিয়া যায়। দেখো একটু আগে বলছিলাম তো, যে দেহাতীত হওয়ার জায়গাটা আসছে। আবার মনে প্রশ্ন করতেছে না তো, মনে মনে, যে দেহাতীত হয়ে যাওয়ার পরে কি আমি হাত দিয়ে আর টের পাবো না আমি দেহেতে আছি? আমি দেহেতে আছি কি? আমি টের পাবো? সবকিছুই পাবা। কত না প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে বা হইতে পারে, কি কি টাইপের হতে পারে সে তুমিও জানো না। হঠাৎ এটা তুমি ভাবতে ভাবতে বললাম, আচ্ছা আমি তো দেহাতীত হবো, তা দেহটা টিপা কি বুঝবো এটা আমার দেহ? কেউ কেউ এরকম টানলে কি বুঝবো আমার লাগে? ব্যাপারটা কি হয়, চিমটি যদি দেয়, তুমি এটা এটা বলতে পারো আমার লাগে, এটাও বলতে পারবা। আবার বলবা কি করিস রে? কোনো মালুমই নেই। দুটাই তুমি, দুই দিকেই তুমি যেতে পারো, বুঝো নাই? তুমি না দেহাতীত না দেহে, কোনো কিছুই আর তোমার নাই।
আর 5টা সাধারণ মানুষের মতো তোমার দেহতে চিমটি কাটলেও লাগবে। আবার তুমি যদি মনে করো না লাগবে না, তো লাগবে না। কন্ট্রোলে এসে গেছে না টোটালটা। যীশু খ্রিস্টের কি অবস্থা ছিল? দেহাতীত অবস্থা ছিল। বুঝে নাই? ধরো গল্পের ছলে দ্রোণাচার্যের কি অবস্থা ছিল? অশ্বত্থামা হত ইতি গজ, দেহাতীত অবস্থা। এগুলোই তো বোঝাতে গেলে মানুষ বুঝতে চাইবে না। ভাববি না না, ওনাকে কেটে দেওয়া হয়েছিল গলা, উনি ধ্যানে বসেছিলেন। ধ্যান, দেখবে লোক বলবে ধ্যানে বসেছিলেন। লোক কি জানে? প্রাণায়াম করতে বসে, যেমন তেমনি ধ্যান করতে বসে। এটা লোক জানে, লোকরা জানে, জগৎ জানে। সেই দেশেই গেল না, অথচ সব জানা ফেললো। তাহলে দেখো, বায়ু স্থির হওয়ায় শরীরের সমস্ত গাঁট মাংসপেশি কর্মহীন হইয়া পড়ে। তারপর ক্রমে ক্রমে দেহ বোধ চলিয়া যায়। তাই তিনি পুনরায় লিখিয়াছেন, পিসাব না হোকে উঠকে টপা টপ আপসে। এই যে দেখো, সেই কথাটাই, বাবার কথাটা চলে আসলো সামনে। পিসাব না হোকে উঠকে টপা টপ আপসে আপ গিরনে লাগা। দীর্ঘ সময় ক্রিয়ায় রত থাকায় মূত্র ত্যাগ করা হয় নাই, কিন্তু শরীর এমন ঢিলা হইয়া গিয়া যে উঠিয়া দাঁড়াইয়া মাত্র আপনা হইতে মূত্র পড়িয়া যাইতেছে। শরীর এত ঢিলা হয়ে গেল, মানে অর্গান গুলো এত তাদের কার্যক্ষম হারালো। মানে হারালো মানে এটা কিন্তু পরে টোটালটাই কন্ট্রোলে থাকবে, এরকম না হারিয়ে গেছে। এবার যোগী যতদিন বেঁচে থাকবে ততদিন হারানোই থাকবে। সে মানে মলমূত্র ত্যাগ করবে, নিজে বুঝবে না। দেহাতীত হয়ে গেছে, মলমূত্র ত্যাগ করবে, নিজে বুঝবে না, এরকমটা না কিন্তু বিষয়টা। ভয় পায়ও না কিন্তু, এরকম না ব্যাপারটা। তুমি কোনো যোগীরে দেখছো বা শুনছো বা কোনো কাহানিতে লেখা দেখছো যে যোগী হেগে হেগে ছড়াচ্ছে, নিজে টেরই পায় না? এটা একটা দশা। টোটালটাই কন্ট্রোলে আবার এসে যাবে, কিন্তু এই অবস্থায় এইটা হয় কারণ শরীর নতুন ফর্মে যাচ্ছে, যা জীবনে যায় নাই। বুঝে নাই? যে কোনোদিন শরীর টেরই পায় নাই, টেস্টই পায় নাই এটার, সে এখন নতুন ভাবে গঠন হচ্ছে। मुझके माफिक सूर्य के तरफ ओंकार रूप देखने से नीचे का पैर 3-4 दफे उठ खड़ा होता है, ठीक मुझ के माफिक शरीर समेत 3-4 दफे आगे कूदता है, अप से अप, अप से अप। वायु के गति से यह सब प्रेम की लक्षण। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সামভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।